মুখ্যমন্ত্রী তিনি বারংবারই বলেন যে আমি সমস্ত সম্প্রদায়ের সমস্ত জাতির মানুষের সাথে আছি, এটা আমাদের খুব ভালো লাগে। এবং এই যে ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে লাগু, সারা ভারতবর্ষে যে তারা আইন করেছে ওয়াকফ, এই আইনের বিরোধিতায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সর্বদা আছেন এবং তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন যে এই আইন পশ্চিমবঙ্গে লাগু হতে দেবেন না। এবং যেহেতু এই আইনটা পাশ করেছে কেন্দ্রীয় সরকার, দিল্লিতে আন্দোলন সমস্ত সম্প্রদায়ের মানুষকে, সমস্ত সংগঠনের মানুষদেরকে নিয়ে করার জন্য তিনি আমাদেরকে আহ্বান করেছেন। আমরা এই জন্য সমস্ত সংগঠনের যারা নেতৃত্ব দেন তাদের সাথে আমরা কথা বলে যাতে করে বড় আকারে কিছু দিল্লিতে করা যায় সেটা আমরা চেষ্টা করব। আজ থেকে কি আরও কিছু আন্দোলন হবে না? নিশ্চিতভাবে আমরা সব সংগঠনের মানুষের সাথে আলোচনা করব, যারা কর্তৃপক্ষ রয়েছে, করে আমাদের একটা প্ল্যানিং, অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করব। 26 তারিখ ব্রিগেড সমাবেশ কি হচ্ছে? ওটা এই সমাবেশের যারা আয়োজক তারাই ভালো বলতে পারবে। এর পাশাপাশি আরেকটা বিষয় যে 26 পর্যন্ত চুপচাপ থাকার একটা বিষয় উঠে আসলে। না না না, এরকম ব্যাপার না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা বলেন ডেফিনেটলি সেটা তিনি করেন, এটা আমাদের খুব ভালো লাগে। আর বাংলায় এই আইন কোনোদিনও লাগু হবে না। বৃহত্তর আন্দোলনের দিকে কি আপনারা এগোচ্ছেন? ওই তো বললাম যে আমরা বিভিন্ন সংগঠনের যারা প্রধান রয়েছে তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি যাতে করে বড় দিল্লিতে আন্দোলন করা যায়। আচ্ছা, এই আন্দোলনের পিছনে কি শুধু মুসলিমরা না, আমরা সমস্ত ভারতবর্ষে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাস করে তাদেরকে একসাথে নিয়ে এই আন্দোলন হবে এবং যারা সমস্ত সম্প্রদায়ের জন্য ভাবেন তাদেরকে নিয়ে আন্দোলন সংগঠিত হবে। বারবার ভারতবর্ষে মুসলিমদের উপরে এইভাবে আঘাত আসছে দেখেছি। 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়ে এটা হচ্ছে, এদের সমস্ত আইন মুসলমানদের বিরুদ্ধে। তবে তারা কি কোনো দিক থেকে চাইছে মুসলিম শূন্য? যেহেতু তারা জানে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে ভোট দেয় না, সেই জন্য তাদের আইন মুসলমানদের বিরুদ্ধে, যাতে মুসলিম সম্প্রদায়কে ডিভাইডেশন করা যায়। একসময় ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলিমরা যেভাবে রাস্তায় নেমেছিল এবং স্বাধীনতা আন্দোলনে তারা শরিক হয়ে অনেকে শহীদ হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু ইংরেজদের তারা বিতাড়িত করেছিল। এভাবে কি হতে পারে আগামী দিনে মুসলিমদের উপরে এইভাবে আঘাত নেমে আসলে মুসলিমরা এই ব্যাপারে ইউনাইটেড? মুসলিমরা চাইছে এই ভারতের যে সরকার, কেন্দ্রীয় সরকার, এই কেন্দ্রীয় সরকারকে প্রত্যাখ্যান করার জন্য। মোহাম্মদ বাকিবিল্লাহ, সভাপতি, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন।